তো আজ হচ্ছে রকিং স্টার ইয়াসের জন্মদিন, আর তার জন্মদিনে আমরা সবাই এক্সপেক্ট করছিলাম তার আপকামিং সিনেমা টক্সিক থেকে কিছু না কিছু সামনে আসুক, সেটা গ্লিমস হোক, টিজার হোক, এনিথিং, কিছু না কিছু আসুক তার জন্মদিনের দিন। এবার কালকে যতদূর সম্ভব মেকারসদের তরফ থেকে আর কি এটা ডিক্লেয়ার করা হয়েছে যে হ্যাঁ, তার জন্মদিনের দিন আমরা কিছু না কিছু রিভিল করব তার আপকামিং সিনেমা টক্সিক থেকে। সকালবেলা তারা একটা টিজার টাইপের বলা যায়, এটা কাইন্ড অফ ইন্ট্রোডাকশন রকিং স্টার ইয়াসের যে ক্যারেক্টারটা হতে চলেছে এই সিনেমায়, সেটারই একটা ইন্ট্রোডাকশন ভিডিও তারা সামনে এনেছে, যেটা নাম দিয়েছে টক্সিক ইন্ট্রোডিউসিং রায়া রকিং স্টার ইয়াস। এটার মধ্যে দিয়ে আর কি ইয়াসের যে ক্যারেক্টার, আই থিঙ্ক তার নাম এখানে হতে চলেছে রায়া, তাকেই এখানে আর কি ইন্ট্রোডিউস করা হবে। আর বলে রাখি, এটা কিন্তু এ রেটেড সিনেমা। এই সিনেমায় আমরা ডেফিনেটলি কিছু ব্রুটাল সিন, কিছু ভায়োলেন্স, কিছু অ্যাডাল্ট সিনও আমরা দেখতে পেতে পারি। কেননা আমার যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এখানে এক জায়গায় ডিসক্লেমার দেয়াই রয়েছে, মানে এর যে থাম্বনেলটা, সেখানে যে পোস্টারটা আর কি সেখানে কিন্তু ডিসক্লেমার দেওয়া রয়েছে, এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস। তো বেসিক্যালি এটা বাচ্চাদের জন্য না, আর পরিষ্কার মেনশান করা রয়েছে, আর ড্যাডি ইজ হোম টক্সিক লেখা রয়েছে এখানে। তো চলো, এটা নিয়ে অনেক এক্সাইটমেন্ট ছিল যে হ্যাঁ, জন্মদিনের দিন কিছু আসুক, সবাই চাইছিল, তো ফাইনালি সেটা এসে গেছে। এর আগেও কিছুদিন আগে আই থিঙ্ক এই সিনেমায় যে মেয়েরা রয়েছে তাদের এক একটা করে পোস্টার মেকারসের তরফ থেকে ড্রপ করা হয়। সেখানে তারা সুতারিয়া, এদিকে নয়নতারা, রুক্মিণী বসন্ত, এদিকে কিয়ারা আডভানি, এরকম হুমা কুরেশি, এরকম আরও অনেকের আর কি ওখানে পোস্টার আর কি ড্রপ করা হয়। সেগুলো মোটামুটি আমার ভালোই লেগেছিল। সেবার দেখা যাক এই টিজারটার মধ্যে কতটা টক্সিসিটি রয়েছে, সেটা দেখে নেওয়া যাক। তো আর কথা বলবো না বেশি, আগে চলো দেখে নিই, তারপর আমি আবার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে নেবো। চলো। The Father, and of the Son, and of the Holy Spirit. বাপরে, লুক অ্যান্ড ফিল তো পুরো হলিউডের। I want my son to have a peaceful burial. Do you think he'll come? I don't think so. Nobody's so insane. আচ্ছা, এটা বিজিএম ছিল, আমি বললাম হর্ন। ও ও, Just a fucking drunkard. আমি ভেবেছি এটাই ইয়াস। আবার ডিকাউন্টার লাগিয়ে দিয়েছে। What's he doing? Hey! Get the fuck out! Hey! ড্যান্সিং কার, বাপরে, এরকম কিছু এক্সপেক্ট করিনি আমি। আচ্ছা, পুরোটাই প্রি প্ল্যান ছিল। ও বিজিএম, বাপরে, জিতু মোহন দাস। নাইস বিজিএম। Daddy's home. ড্যাড ইজ হোম। আচ্ছা, 19 তারিখ রিলিজ করছে। ওকে, শেষ। ওকে,
19 তারিখ এটা রিলিজ করছে। আই থিঙ্ক এটা ধুরন্ধরের যে সেকেন্ড পার্ট সেটার সাথে একদম ডিরেক্ট ক্ল্যাশে যাচ্ছে। তো এই ক্ল্যাশটা কিন্তু দেখার মতো হবে। প্রথম কথা হচ্ছে ইয়াশকে যে এই টিজারটা এভাবে প্রেজেন্ট করা হবে এটা মাথাতেই আসেনি, এটা টোটালি আনএক্সপেক্টেড। এবার যে পোস্টারটা ছিল, আই মিন থাম্বনেলটা যেটা ছিল, ওখানে ডিসক্লেমার দেওয়া ছিল যে ফেয়ারি টেল ফর গ্রোন আপস। তো সেটা দেখে আমি মোটামুটি ভেবেছিলাম যে হয়তো এখানে কিছু ব্রুটাল অ্যাকশান সিকোয়েন্স থাকবে যেগুলো এতটাই ভয়ানক হবে, সেই জন্যই হয়তো এখানে লেখা রয়েছে। বাট অ্যাডাল্ট সিন যে এখানে ঢুকিয়ে দেওয়া হবে একটা টিজারের মধ্যে, সেটা আমি এক্সপেক্ট করিনি। এবার যদি টিজারের মধ্যেই এত কিছু আমরা দেখতে পাই, তাহলে না জানি সিনেমাটায় তাহলে কী আছে, এটাই হচ্ছে এখন আসল কথা। এবার টিজার আরও এর পরে আরও অনেকগুলো আসবে, যেটা মেকার্সরা বলছে। আমি জানি না কতটা ঠিক কতটা ভুল, আমি যেটুকুনি শুনতে পেলাম এর মনে হয় আরও 4-5টা টিজার, মানে এরকম ভাগে ভাগে অনেকগুলো ক্যারেক্টার ইন্ট্রোডাকশন বা এরকম ছোটো ছোটো গ্লিমস বা টিজার এই সিনেমা থেকে আমরা পাবো। তো সেখানে দেখা যাক আর কী কী আমাদের জন্য ওয়েট করছে। তবে যা দেখলাম সেটা টোটালি আনএক্সপেক্টেড। এবার যদি বলি এই ক্যারেক্টার ইন্ট্রোডাকশন বা এই টিজারটার কথা যদি বলি, তো লুক অ্যান্ড ফিল ওয়াইজ যেভাবে পুরো টিজারটা শুরু হচ্ছে, তো সেটা তোমাকে ডেফিনেটলি মানে তোমার কপালে ভাঁজ ফেলবে। যে লুক অ্যান্ড ফিল সত্যিই ভালো লাগছে প্রথম দিকে দেখে। ইভেন এটা ফরেন লোকেশানে শ্যুট করা হয়েছে, ইভেন সেখানে অনেক ফরেনারদেরকেও দেখা যাচ্ছে। তো সেটা দেখে কোথাও তোমার মনে হবে যে এটা কোনো হলিউডের ফিল্ম। আর এখানে যে কালার গ্রেডিং, সিরিয়াসলি দারুণ কালার গ্রেডিং। এর মধ্যে একটা ব্লুইশ বা একটা ওই গ্রিনিশ টাইপের একটা ব্যাপার রয়েছে পুরো এটার মধ্যে, পুরো টিজারটা জুড়ে। তো সেটা পুরো টিজারটাকে কিন্তু আরও প্রিমিয়াম বানাচ্ছে, দেখতে দারুণ লাগছে। তো টিজারটা শুরুতে যেটা দেখা যাচ্ছে যে লোকেশানে আর কি পুরো ঘটনাটা আর কি বেস্ট, সেখানকার কোনো মাফিয়া বা কোনো বড় ডন হবে, তার ছেলের আর কি ফিউনারেলে আর কি আসা হয়েছে, সবাই সেখানে গ্যাদারিং করেছে। তো সেখানে এবার সন্দেহ করছে সবাই যে সে কি আসবে। এবার সেই বলতে এখানে ডেফিনেটলি ইয়াশকে বোঝানো হচ্ছে। এবার সেখান থেকে তারা কোনো রকম কিছু জানতে পারে, যার জন্য পুরো ওই জায়গাটাকে, মানে ওই কবরস্থানটাকে আর কি পুরো সিল করে দেওয়া হয়, যাতে কেউ বাইরে থেকে কেউ ভেতরে ঢুকতে না পারে। তো তারপরেই দেখাচ্ছে একটা গাড়ি এসে এতে কী বলে গাছের মধ্যে ক্র্যাশ করছে, সেখান থেকে যে ড্রাইভারটা নামছে তার এন্ট্রিটা এমনভাবে দেখিয়েছে, ওখানে আমি ওখানে দেখে ভেবেছি এটাই হয়তো ইয়াশ। তো তারপর দেখা গেলো না, সেই গাড়ির ড্রাইভার নামছে হাতে মদের বোতল নিয়ে, পুরোপুরি ড্রাঙ্ক। তো ওখানে যে এই কবরখানার যারা গার্ডরা ছিল তারাও বলছে যে না, এই হয়তো কোনো মাতাল হবে, চলে এসছে, তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলছে। বাট সে কী করছে, ওই ডিটোনেটর নিয়ে গাড়ির পেছনে গিয়ে একটা জায়গায় একটা হুকে আর কি ফিক্স করে দিচ্ছে। ওই অবধি ঠিক ছিল, ওখানে ফিক্স করে দিয়ে তারপর দিচ্ছে ওয়্যারটা টেনে দিচ্ছে। তো সেই অবধি ঠিক ছিল। তারপরে যে ড্যান্সিং কারের ক্যামিওটা এখানে রয়েছে, সেটা হজম করা সিরিয়াসলি চাপের। মানে ইয়াশকে আমরা যেভাবে দেখে এসেছি আগের দুটো সিনেমায়, মানে KGF চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 এর কথা বলি, সেখান থেকে তার যে এরকম একটা ট্রান্সফরমেশান, সেটা হজম করতে সিরিয়াসলি টাইমটা লাগবে। বাট তাকে দারুণ লেগেছে ওখানে ওই সিনটা যেভাবে তারা এক্সিকিউট করেছে, যে একটা ধামাকা তো বাইরে হবে বাট একটা ধামাকা যে ভেতরেও হচ্ছে, এই দুটো সিন তারা যেভাবে মানে কানেক্ট করেছে একটা টিজারের মধ্যে, সেটা কিন্তু দারুণ লেগেছে। তো ওখান থেকে ডান্সিং কারের ডান্সের চক্করে যেভাবে ডিটোনেটারটায় চাপ পড়বে, তারপরে যে ব্লাস্ট হবে পুরো এটার মধ্যে গ্রেভিয়ারটাই, তো সেটা দেখার মতো ওই সিনটা। সেখান থেকে ইয়াশের এন্ট্রি, ওই গাড়ির দরজা ভেঙে তার পুরো খালি গায়ে তার পিছন থেকে যে শটটা নেওয়া হয়েছে, সেটাও দেখতে ব্যাপক লাগছে। তার সে বডির দিক থেকেও যে আগের থেকে যে ট্রান্সফরমেশান হয়েছে সেটা কিন্তু পরিষ্কার। আর তারপর যে তার শার্ট গায়ে চাপানো বা শার্টটাকে এরকম প্যান্টের মধ্যে টাক করা, সেইগুলো মানে তার যে একটা সোয়াগ, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সে যে সোয়াগটা আর কি KGF-এও তার মধ্যে দেখা গেছিলো, সেটা সে এখানে আবার ক্যারি ফরওয়ার্ড করেছে। তাকে এই জিনিসগুলো বেসিক্যালি স্যুট করে, তার যেরকম লুক, তার যেরকম হাঁটা চলার ধরন, তার ওই বেয়ার্ডওয়ালা লুক, তো এইগুলো ডেফিনেটলি তার মধ্যে শ্যুট করে। প্রথমে যেটা দেখা গেলো, সে হেঁটে হেঁটে আসছে, তার হাতে কোনো গান নেই, সে হেঁটে হেঁটে আসছে, মানে তাকে এখানে প্রচণ্ড পাওয়ারফুল একটা ক্যারেক্টার হিসাবে আর কি প্রেজেন্ট করা হয়েছে। আর সে যখন এন্ট্রিটা নিচ্ছে, তারপর থেকে যে ব্যাকগ্রাউন্ডে BGMটা যেভাবে আপলিফ্ট হচ্ছে, সেটা আলাদাই লাগছে শুনতে, ইয়াশের ক্যারেক্টারের সাথে খুব ভালোভাবে গেছে। আর তারপরে যখন দেখাচ্ছে একটা লোক আজমরা হয়ে পড়ে রয়েছে, তো সে দেখছে তার সামনে যখন ইয়াশ দাঁড়িয়ে, সে যখন ফায়ারিং করার জন্য গানটা আর কি তুলছে, ইয়াশ তখন সেটা পা দিয়ে চেপে দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে, আর তারই হাতের ট্রিগারটা চাপ পড়ে ফায়ারিং হয়ে যাচ্ছে উল্টো দিকে, আর তাদেরই লোক আর কি মরে যাচ্ছে।
আর ইনস্ট্যান্ট তার সাথে ইয়াসের হাতে একটা বন্দুক, সেটা পড়ছে তার মাথায় গিয়ে, ওই সিনটা কিন্তু দারুণ লেগেছে। তো এগুলো তো ঠিক আছে, তারপরে হচ্ছে আসল মজা যখন স্মোকের মধ্যে দিয়ে ইয়াসের ফেসটা রিভিল হয়, আস্তে আস্তে পুরো ফেসটা রিভিল হয়, সেখানে মোটামুটি সবাই দেখে মানে এটা যখন হলে আর কি সবাই দেখবে ডেফিনেটলি সিটি ফিটি হাততালি ফাততালি পড়বে। বাট ওখানে দারুণ লাগছে ইয়াসকে, সেই যে কেজিএফের যে মনস্টারওয়ালা লুক, এখানেও সেরকম আর কি একটা টাচ আর কি তার ক্যারেক্টারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বাট এই ক্যারেক্টারটা ডেফিনেটলি ওর মতো হবে না, এটা আরও রুথলেস হবে, আরও ডেডলি ক্যারেক্টার একটা হবে। বাট এটা কিন্তু গ্রে শেডেড ক্যারেক্টার হতে চলেছে, এটা একদম ধোয়া তুলসী পাতা মার্কা ক্যারেক্টার হবে না। সেখানে যে ইয়াসের ওই ফেস রিভিলটা হলো, আর সেখানে যেভাবে সে ডায়লগটা দিল যে ড্যাডি ইজ হোম, যে তার এই ডায়লগের যে ধাঁচ, যেভাবে তার যেই ডায়লগ বলার স্টাইলটা, সেটা আমরা আগেও দেখেছি, যেটা ওই কী বলে ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, বা আর একটা যেটা আই থিঙ্ক চ্যাপ্টার 1-এ ছিল ওই ডায়লগটা, ওই যে ইফ ইউ আর ব্যাড আই এম ইউর ড্যাড। তো ওই যে তার এই ডায়লগগুলো বলার মধ্যে তার একটা যে ব্যাপার আছে, সেটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে, যেটা কিন্তু ভাল লাগছে, তার যে সোয়াগ সেটার সাথে কিন্তু খুব ভালোভাবে ম্যাচ করেছে। তো তারপর যেটা দেখার জন্য আমি ওয়েট করছিলাম যে ইয়াসের সাথে ওরকম হ্যান্ড টু হ্যান্ড ফাইট কারোর হবে নাকি, তো সেটা তারপর দেখা গেল, কারোর হাত কেটে উড়িয়ে দিচ্ছে, কারোর মুখের মধ্যে গুলি মেরে দিচ্ছে। তো সিনগুলো কিন্তু মজা দিয়েছে ভাই, টিজারটা দেখে আমার মজা লেগেছে। এরকম কিছু দেখবো সেটা ডেফিনেটলি আমি এক্সপেক্ট করিনি, কেননা তাকে যেভাবে দেখে এসেছি আগের দুটো সিনেমায়, তো সেখান থেকে দুম করে 180 ডিগ্রি সে ঘুরে যাবে এরকম, তো সেটা হজম করতে একটু টাইম লাগবে। বাট পুরো টিজারটা ডেফিনেটলি নো ডাউট দারুণ একটা টিজার হয়েছে। আর এটা 19 তারিখে রিলিজ করছে, 19 তারিখে ধুরন্ধরের সেকেন্ড পার্ট রিলিজ করছে। মানে ধুরন্ধর তো ফার্স্ট পার্টটা তো ডেফিনেটলি বক্স অফিসে একটা মারাত্মক কালেকশন করেছে, বিশাল একটা হিট ডেলিভার সে করেছে। এবার সেকেন্ড পার্ট নিয়ে লোকের যত উন্মাদনা থাকবে, বা তার সাথে ইয়াসও সেখানে জয়েন করছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে ধুরন্ধর যেরকম কালেকশন করেছে, যেরকম সিনেমাটাকে নিয়ে হাইপ ছিল, বা ফার্স্ট পার্টের সাকসেসের পর যেরকম হাইপ তৈরি হয়েছে মার্কেটে, তো সেখানে আর অন্য কোনো সিনেমা আসলে আদৌ সেটা ক্ল্যাশে টিকতে পারবে কিনা, এই ব্যাপারটা কি সবার মাথায় ঘুরছিল। বাট এই টিজারটা দেখার পর এবার মনে হচ্ছে ইয়াস কিন্তু মানে এত সহজে জায়গা ছেড়ে দেবে না। মারাত্মক একটা ক্ল্যাশ আমরা দেখতে পেয়েছি, বহুদিন পর এরকম একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। আশা করি কেউ যেন তাদের ডেট আবার পিছিয়ে না নেয়, পোস্টপোন না করে দেয়। সেরকম যদি হয় সেটা তাহলে আমরা দেখতে পাবো না। বাট যদি দুটো ক্ল্যাশ করে তাহলে ডেফিনেটলি রেকর্ড ব্রেকিং কিছু তো হবে। এটাও বলে রাখা ভালো, এই সিনেমাটাকে নিয়ে পরে কিন্তু অনেক চর্চা হবে, যতদূর মনে হচ্ছে অনেক কন্ট্রোভার্সিও ক্রিয়েট হতে পারে। এটা এডিটেড সিনেমা, এর মধ্যে টক্সিসিটি ভরে ভরে থাকবে। আর ইয়াসের ক্যারেক্টারটা যেরকম এখানে দেখা যাচ্ছে, এখানেও তাকে যেভাবে দেখা গেছে, ইভেন বারের যে ভিডিওটা ছিল আগে, গ্লিমসটা যেটা ছিল, ওখানেও তাকে যেভাবে দেখা গেছিলো, তো সেটা দেখে মনে হচ্ছে না যে খুব একটা সাধু টাইপের ক্যারেক্টার ইয়া সেখানে প্লে করতে চলেছে। তো টিজারে যদি আমরা এই দেখতে পাই, তাহলে দেখা যাক সিনেমাটার মধ্যে এবার কী আছে। তো ডেফিনেটলি অনেকের পছন্দ নাও হতে পারে, যেরকম অ্যানিম্যানে আমরা দেখেছিলাম অনেকের সেটা পছন্দ হয়নি, অনেকের পছন্দ হয়েছিল। তো এখানেও কিছু জিনিসপত্র থাকবে যেটা কেউ অ্যাকসেপ্ট করবে, কেউ অ্যাকসেপ্ট করবে না, সেটা নিয়ে লেখালেখি হবে, অনেক চর্চা হবে। তো দেখা যাক যখন এটা রিলিজ করবে তারপর বোঝা যাবে। এখনও এর অনেক কিছু আশা বাকি রয়েছে, আরও টিজার তারা আই থিঙ্ক ক্যারেক্টার ইন্ট্রোডাকশানও এর এক করে আসবে, তারপর টিজার আছে, ট্রেলার আছে, সেখানেও আরও অনেক কিছু জিনিসপত্র রিভিল হবে। দেখা যাক তারপর কী হয়। তবে আজকের এই টিজার দেখে ভাই মজা লেগেছে, ইয়াসকে যেভাবে দেখা গেছে, কেননা বহুদিন ধরে সবাই ওয়েট করছিল KGF 1 আর 2 এর পর যে কবে ইয়াস আবার নতুন সিনেমা নিয়ে আসবে, কেননা মাঝখানে অনেকটা লম্বা সময় কেটে গেছে, সে পুরোটাই মাঝখানে অফ ছিল। তো তারপর সেই সিনেমা নিয়ে আসছে, তো দেখা যাক কেমন হয়। তবে টিজার নো ডাউট দারুণ লেগেছে। তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে, তোমাদের ভালো লাগা খারাপ লাগা কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।